আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনে মার্কিন F-16 ভূপাতিত। এরপর জানিয়ে দেব ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারপর জানিয়ে দেব ফের ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন। আরও জানিয়ে দেব ইরানে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সর্বশেষ শিরোনাম, যেভাবেই হোক গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই ট্রাম্প। ইউক্রেনে মার্কিন F-16 ভূপাতিত। ইউক্রেনে একটি মার্কিন F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির এক কমান্ডার বলেন, রাশিয়ান S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়েছে। রোববার 11 জানুয়ারি রাশিয়ার সংবাদমাধ্যম RTর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া 1-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সেভের কলসাইনধারী ওই কমান্ডার বলেন, ইউক্রেন পরিচালিত এই F-16 বিমানটি ছিল তার ইউনিটের জন্য সবচেয়ে আকর্ষণীয় লক্ষ্য। তিনি বলেন, S-300 ব্যাটারি থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রথম ক্ষেপণাস্ত্রটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্ত আঘাত হানে। এই অভিযানের জন্য আমাদের দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। আমরা বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম এবং আগেই অনুমান করেছিলাম। শত্রুপক্ষ দাবি করত এই বিমানগুলো ধ্বংস করা যায় না, কিন্তু বাস্তবে দেখা গেল এগুলো অন্যগুলোর মতোই আকাশ থেকে পড়ে। RT জানিয়েছে, তিনি ঘটনাটি ঠিক কবে ঘটেছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। উল্লেখ্য, ইউক্রেন 2024 সালের আগস্ট থেকে F-16 যুদ্ধ বিমান পেতে শুরু করে এবং এ পর্যন্ত যুদ্ধে 4টি F-16 হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী ইউরোপীয় মিত্রদের প্রতিশ্রুত 87টি F-16-এর মধ্যে কিয়েভ এখনও পর্যন্ত 44টি বিমান গ্রহণ করেছে। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার 12 জানুয়ারি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী কথা জানিয়েছেন। আব্বাস আরাকচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমরা আলোচনার জন্যও প্রস্তুত, তবে এই আলোচনা ন্যায্যতা, সম অধিকার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকার দমনপীড়ন চালালে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে বলে হুমকি দেওয়ার পর দেশটির নেতারা আলোচনায় বসতে চাচ্ছেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যদিও দ্রুতনৈতিক সম্পর্ক নেই, তবুও ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি মাধ্যম খোলা রয়েছে। ইসমাইল বাঘাই আরও বলেন, যখনই প্রয়োজন হয় বার্তা আদান প্রদান করা হয়। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক না থাকলেও সুইস দূতাবাস তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে প্রতিনিধিত্ব করে। ফের ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন। ভারত ও পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা বিরাজ করছে। জম্মু কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে। খবর ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18। রবিবার 11 জানুয়ারি সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ড্রোন দেখা যায়। এরপর ভারতের নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্ট ঘোষণা করেছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ভারতীয় এলাকায় সন্দেহজনক ড্রোন নয়, জম্মু কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী অনুমান করছে, জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে বলা হয়, রবিবার নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনাবাহিনী তৎপর হয়। ড্রোনগুলো গুলি করে নামানোর আগেই পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যায়। প্রতিবেদনে আরও বলা হয়, এদিন সন্ধ্যা 6:25 পুছ জেলার মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোন দেখা যায়। প্রায় 10 মিনিট পর রাজৌরি সেক্টরের খাব্বার গ্রামের ওপরে দ্বিতীয় একটি ড্রোন দেখা যায়, যা থেকে আলো জ্বলছিল এবং নিভছিল। সন্ধ্যা 7:15 সাম্বার রামগড় সেক্টরের চক বোরবোল গ্রামের ওপরে আরও একটি ড্রোনের মতো বস্তু দেখা যায়, সেটিও একইভাবে আলো জ্বলছিল।
নিউজ 18-এর প্রতিবেদনে আরও বলা হয়, এদিন বিকেল 3:30-এর দিকে জম্মু থেকে উত্তর-পশ্চিম দিকে 18 কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সাংকেতিক আদান-প্রদান চিহ্নিত করে ভারতের নিরাপত্তা বাহিনী। সম্ভবত এই স্যাটেলাইট ফোন ব্যবহার করে অনুপ্রবেশকারীদের সংকেত দেওয়া হচ্ছিল। এরপর সন্ধ্যার দিকে সীমান্ত এলাকায় একাধিক সন্দেহজনক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইরানে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 11 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে ইরানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে 538 জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA। এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। ইরান সীমা লঙ্ঘন করেছে কিনা জানতে চান। জবাবে এয়ারফোর্স ওয়ানে থাকে ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা অর্থাৎ ইরান সেটা শুরু করেছে। ট্রাম্প আরও বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি, সামরিক বাহিনীও নজর রাখছে। আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি, আমরা একটি সিদ্ধান্ত নেব। এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান রোববার যুক্তরাষ্ট্রকে ভুল হিসেব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে, ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত চালানো হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহতের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA এর বারাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে রয়টার্স নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকারিভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। এভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আর্কটিক দ্বীপটি দখলে নিতে যুক্তরাষ্ট্র সহজ বা প্রয়োজনে কঠিন পথে এগোতে পারে। সম্প্রতি হোয়াইট হাউসে তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে আমরা কিছু একটা করব, তারা চাক বা না চাক। গ্রিনল্যান্ড প্রশ্নে তিনি ডেনমার্কের সার্বভৌমত্ব কার্যত উপেক্ষা করেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে আলোচনার মাধ্যমে সমাধান চাইবে, তবে তা সম্ভব না হলে শক্ত পথ বেছে নেওয়া হবে। তার মতে, খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বাড়ার কারণে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র না নিলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ডের দখল নিতে পারে, তাই বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি থাকলেও দ্বীপটি দখলের হুমকিতে ডেনমার্ক ও ইউরোপীয় মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, এমন আগ্রাসন ন্যাটো ও যুদ্ধ পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্য ভয়াবহ হবে। তবে ডেনমার্কের এই উদ্বেগকে ট্রাম্প গুরুত্ব দেননি। তিনি বলেন, ডেনমার্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও কয়েকশো বছর আগে সেখানে জাহাজ ভেড়ানোই মালিকানার প্রমাণ হতে পারে না। এদিকে আগামী সপ্তাহে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।